টাপোলা ঘুরতে গিয়ে আমরা ছিলাম শোরলাইন অ্যাগ্রো ফার্ম নামের একটি রিসর্টে। এই রিসর্টে আমরা একটি প্যাকেজ সিস্টেমের মধ্যেই গিয়েছিলাম। সেই প্যাকেজের মধ্যেই বেশ কিছু ইভিনিং অ্যাক্টিভিটি ইনক্লুডেড ছিল। এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যেই ইনক্লুডেড ছিল কায়াকিং। জলের যে কোনো অ্যাক্টিভিটি আমি সেরকমভাবে এনজয় করি না, জানো তো। আমার সেরকমভাবে জলে নামতে ভালো লাগে না, বলতে পারো একটু ভয়ই পাই। তবে হ্যাঁ, প্যাডেল বোট হলে সেটা আমার বেশ ভালোই লাগে, বা যে কোনো নৌকা বিহারও ভালোই লাগে, মন্দ লাগে না। সেই জন্য এই কায়াকিং আমি করিনি, কিন্তু আমার হাজব্যান্ড এই ধরনের অ্যাক্টিভিটি ভীষণ পছন্দ করে, তাই তাকে তো আর বলতেই হয়নি, সে চলে গিয়েছিল কায়াকিং করতে। এর আগেও গোয়াতে ও কায়াকিং করেছে, সেটা ছিল সমুদ্রে কায়াকিং। এটা তো ব্যাকওয়াটার ছিল, জল অনেকটাই শান্ত ছিল। তবে সন্ধে নামার আগেই ও গিয়েছিল বলে আমার বেশ ভয় ভয় করছিল, কিন্তু তার তো মনে কোনো ভয়ের লেশমাত্র নেই। সে বেশ এনজয় করছিল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই আমিও সেরকম কিছু বলিনি। তবে কিছুক্ষণের মধ্যেই রিসর্টের লোকেরা ডাকাডাকি শুরু করলেন ফিরে আসার জন্য, কারণ সন্ধে নেমে গেলে এখানে কায়াকিং করা বা জলের যে কোনো অ্যাক্টিভিটি করার কোনো পারমিশন নেই। বেশ কিছুক্ষণ ধরে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চেঁচানোর পর এবং রিসর্টের লোকেরা একটু ধমক দেওয়ার পর সে ফিরে আসতে বাধ্য হলো। সন্ধে নেমে গেছিল প্রায়। সিদ্ধার্থ কায়াকিং করে ফিরে আসার পর আমরা তুললাম একটা ছবি, আর পাড়ে আসার পরে ওরও একটা ছবি আমি তুলেছিলাম। এরপর আমরা ঠিক করলাম রিসর্টটা একটু দুজনে মিলে ঘুরে দেখব, কারণ তার পরের দিনই আমাদের বাড়ি ফেরার কথা ছিল। সন্ধেবেলা দুজনে মিলে বেশ ঘুরে দেখলাম রিসর্টটা। দিওয়ালির আগেই আমরা গিয়েছিলাম বলে রিসর্টটা বেশ আলো দিয়ে সুন্দর করে সাজিয়েছিল ওরা। এই রিসর্টে থাকা, খাওয়া এবং বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে কিরকম কি খরচ হয় সেগুলো যদি আপনারা কেউ জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই জানাবো। কিন্তু সময় বিশেষে এই রেটটা একটু চেঞ্জ হয়। কেউ যদি টাপোলা ঘুরতে যান এবং এই রিসর্টে থাকতে চান আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই নাম্বার দিয়ে সাহায্য করব। এরপর দূরে দেখতে পেলাম একটা দোলনা। দোলনায় দুলে নিলাম কিছুক্ষণ। দোলনা দেখলে মনটা ঠিক স্থির রাখা যায় না, তাই না? বেশ মজাই করেছিলাম সেই সন্ধেবেলায়। আজকের ভিডিও এইটুকুই, টাটা।